বন্ধুরা সরি, কারণ অনিবার্য কারণবশত আমার 3 এর পড়ানোটা প্রথম অর্ধেকে এসে একটা কারণে একটা আর্জেন্ট কাজে বন্ধ হয়ে গেছিলো, আমাকে চলে যেতে হয়েছিল। তাই যে পর্যন্ত করিয়েছিলাম 3 পর্যন্ত, 4 আমি করাবো না, কারণ এটা সরলরেখার ঢাল এর কনসেপ্টটা, যেটা আমি আগের প্রত্যেকটা চ্যাপ্টারে দেখিয়েছি। আমরা শুরু করব 5 থেকে, বাকিটুকু আমি এই ভিডিওতে শেষ করব। আমাদের আরো 40 মিনিটের মতো লাগবে। 5-এর 1-এ এই 3টা বিন্দু দেওয়া ছিল, বলেছে এ বি ও এসি রেখার মধ্যবিন্দু সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। মধ্যবিন্দু আমরা জানি, যোগ করে 2 দিয়ে ভাগ, 1 + 5/2, এটা হবে 3। সরি, আমি কোনটা দিচ্ছি, এ বি ধরি, এটা হয় মধ্যবিন্দু ডি, 1 + 3/2 তার মানে 2, আর 4 + 5 তার মানে 5/2। এইটা হবে প্রথমে 3, 1 - 2 তাহলে -1/2। এইবার আমাদের সোজাভাবে ডিই এর সমীকরণ বের করতে হবে। এটুকু লিখে দিতে হবে যে ধরি ডিএবি এর মধ্যবিন্দু আর ইএসি এর মধ্যবিন্দু। ডি এর সমীকরণ তাহলে হবে, দেখিয়েছিলাম, y মাইনাস, আগে x এর পার্টটা লিখে, x মাইনাস, এটাকে ধরলাম প্রথমটা x1 - x2 সমান y মাইনাস y1 মাইনাস y2 তার মানে -1/2, মাইনাসে মাইনাসে +1/2। এটা যদি সিম্পলিফাই করি -1, আর এটা হবে একেবারেই লিখি 2y - 5/2, আর এখানে 5/2 + 1/2, এটা অবশ্যই 2.5 + ½ এটা অবশ্যই 3 আসে না, 5/2 + 1/2 এটা হবে 2.5, এটা হবে 6, এখানে 3, তাহলে এই মোট মিলে হবে 6। ঠিকই ছিলাম। x 3x - 6, আমি একেবারে এখানে 6 লিখে দিই, তাহলে গুণ করতে সুবিধা হবে। -1 2y - 5/6, 6x - 12 সমান -2y + 5। তাহলে আমাদের সমীকরণটা আসে 6x + 2y - 17 সমান 0। পাঁচের থেকে আর করব না, এবার সোজা 6-এ যাব। 6-এ বলেছে কোনো সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, মানে এই ছিল আমাদের সরলরেখাটা, আমরা এইটুকু ধরেছিলাম এ আর এইটুকু ধরেছিলাম বি। এইটার মধ্যবর্তী খণ্ডিত অংশ মানে সেটার মধ্যবিন্দু বলেছে 2,3। এখন এখানে একটা সহজ ধারণা, যদি এইটুকু এ দূরত্ব হয়, এই বিন্দুটা হবে a,0 আর এই বিন্দুটা হবে 0,b। আমাদেরকে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো এখান থেকে খুব আবার মধ্যবিন্দুর কনসেপ্টটা আমাদের কাজে লাগে, যে a + 0 ভুজ, এইটার মধ্যবিন্দু /2, এটার মধ্যবিন্দু হবে 2, তার মানে a সমান আমাদের 4 হবে। আর এদিকে কি পাই, b + 0/2 সমান 3। এক পাশে ভুজ শূন্য, এক পাশে কোটি শূন্য, আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। b সমান 6, আর আমরা x/a + y/a ফরম্যাটটা দেখেছিলাম, তাহলে x/4 + y/6 সমান 1, এভাবেই উত্তর রেখে দেবো আমি। এইবার আসে 6-এর 3। 6-এর 3-এ বলেছে যে দেখাতে হবে দুইটা বিন্দু দেওয়া আছে, 1,15 আর 4,60। দেখাতে হবে যে এদের সংযোজক সরলরেখা মূল বিন্দু দিয়ে যায়, এটা দেখাতে হবে। তার মানে যে কোনো ভাবে আমাদের y সমান mx ফরম্যাটে আসতে হবে। এখানে অন্য কোনো শর্টকাট টেকনিকের সুযোগ নেই, আমাদের ওই সূত্রটাতে যেতে হবে। x - x1 x1 - x2 সমান y - y1 y1 - y2। একটু সহজ করে লিখি গুণ করার জন্য, -3 y - 15/- 45, 3 আর 45, তাহলে x - 1 মাইনাসে মাইনাস কাটা যাবে, এখানে 1
যেটা নাও লিখতে পারতাম y মাইনাস 15/15, তাহলে 15x মাইনাস 15 সমান y মাইনাস 15, 15 কাটা যায়, তাহলে y সমান 15x, যা y সমান mx সরলরেখার আকারে, তার মানে এটা মূলবিন্দুগামী হবেই। এখন এই জিনিসটাকে আরেকভাবে বলা দেওয়া যায় যে এই সমীকরণে কোনো ধ্রুবক নাই, মানে c নাই, তাহলে এটা মূলবিন্দু নেই। উত্তরে এটাও লিখে দিতে হবে। গেল। এই অঙ্ক পুরোপুরি শেষ হয়নি এখনো। মূলবিন্দুটি যে অনুপাতে সরল রেখাংশটিকে বিভক্ত করে, এই অঙ্কে আরেকটা টার্নিং পয়েন্ট আসছে। সরল রেখাটা, এটা আমাদের একটু ছবি আঁকতে হবে। আমরা বেশিরভাগ অঙ্কে পেয়েছি অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্তটা আমাদের জন্য কমন, কিন্তু এখানে একটু ছবি এঁকে দেখতে হবে, সব স্টেপ আমাদের সাবধান নিতে হবে। এই যদি 1 হয় মনে করি এটা 15, আর এই যদি 4 হয় মনে করি এটা 60। এই বিন্দুটা A ধরলাম আর এই বিন্দুটা B ধরলাম, যোগ করলাম, এই আমাদের সেই সরল রেখা। আচ্ছা, 4, 60 আর 15, আমাদের এটা যেহেতু মূল বিন্দুগামী হতো, এই ধরলাম 4, 60 আর এই ধরলাম 1, 15, যেহেতু এটা মূল বিন্দুগামী হবে তাই আমাকে নিতেই হবে। এইবার এখানে দেখা যাচ্ছে যে এই দিলাম A আর এই দিলাম B, মূল বিন্দুটা A B এর বাইরে অবস্থিত, তাহলে এটা কিভাবে ছেদ করবে? এটা অবশ্যই বহির্বিভক্ত হবে। বহির্বিভক্ত হয়ে অন্তর্বিভক্ত হতে পারবে না, কারণ অন্তর্বিভক্ত যদি হতে হতো তাহলে মূলবিন্দু কোনোদিনও একটা সরলরেখার ভেতরে আসতে পারবে না, সে কারণে এটা অবশ্যই বহির্বিভক্ত করবে। ধরি k:1 অনুপাতে বহির্বিভক্ত করে, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা লেখা। এইবার তাহলে ওই সূত্রে যেতে হবে, m1x2। আর আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো, BA কে নাকি AB কে, কোনটা কিভাবে। m1 into x2, আমি B দিয়ে শুরু করছি, তার মানে এটা আমার এর জন্য এখন এটা আমার জন্য x2, কেউ যদি AB দিয়ে লিখতো তার জন্য x2 হতো এটা। তো আমি আমারটা করি, বহির্বিভক্ত সূত্রে মাইনাস আছে, m1x2 মাইনাস m2 into x1। এইবার আমাকে 4 নিতে হবে বাই k+1। এখন এইবার আমরা ওই অঙ্কে, মানে আগের চ্যাপ্টারের অঙ্কগুলোতে দেখেছিলাম x অক্ষ কিভাবে বিভক্ত করে, y অক্ষ কিভাবে বিভক্ত করে। যখন x অক্ষের বিভক্ত কথা বলছিল আমরা কোটি নিয়েছিলাম, কারণ x অক্ষে কোটি শূন্য। এখানে আমাদের একটা সুবিধা হচ্ছে মূলবিন্দুর ভুজও শূন্য, কোটিও শূন্য, কাজে আমি যদি কোটি দিয়ে অঙ্কটা করতাম তাহলে কোনো সমস্যা হতো না। k-4 সমান সমান 0, k সমান 4। তাহলে আমরা বলার সময় বলবো যে মূলবিন্দু BA কে আমাদের ছবি এঁকে দেখিয়ে দিতেই হবে। 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। কেউ যদি AB দিতে চাইতো, আমরা BA দিলাম, AB দিয়েও করা যেত। আমার এসছে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে, মানে এইটুকু হচ্ছে 4 আর এইটুকু হচ্ছে 1। এইবার আসবো 6-4-এ, আরো একটা ইম্পর্টেন্ট অঙ্ক। 6-4, একটা সমীকরণ দেওয়া আছে, x cos আলফা প্লাস y sin আলফা সমান সমান e, আমাদের পরিচিত একটা সমীকরণ। তবে আপাতত ওই ধারণাটা আমাদের কাজে লাগছে না। আমাদের এই সমীকরণটা দেওয়া আছে আর বলা আছে এটা x ও y অক্ষকে a ও b বিন্দুতে ছেদ করে, তার মানে আমাদের ছেদাংশ টার্মটা লাগবে। আগে অর্ধেক অর্ধেক করে করি, cos আলফা p বাই cos আলফা প্লাস y বাই p বাই sin আলফা সমান সমান 1। এখন এটা যদি x অক্ষকে a এর বিন্দুতে ছেদ করতো তাহলে আমরা বলতেই পারি a বিন্দুটা হচ্ছে p বাই cos আলফা, 0, আর b বিন্দুটা হচ্ছে 0, p বাই sin আলফা। এগুলো কমন সেন্স, আর কিছুই না।
আমাদেরকে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চারপথ বের করতে হবে। এ বি এর মধ্যবিন্দুর কনসেপ্ট তাহলে পি বাই কজ আলফা প্লাস 0/2 কমা পি বাই সাইন আলফা প্লাস 0/2। তাহলে আমাদের মধ্যবিন্দু হবে হচ্ছে, ধরি এইটা হচ্ছে, অনেকে এখানে ধরে যে এইটা আমরা x1 ধরবো, এটা আমরা y1 ধরবো। তবে আমি যেটা মনে করি যে আমাদের সঞ্চারপথ মানে একটা সমীকরণে xy আসবেই, তাই এখানে আবার আলাদা করে xy11 ধরার দরকার নেই। আর এটা যদি মানে আমি যদি এভাবে করি তাহলে আসলে এই বিন্দুটাও লেখা লাগে না। এটা একটা কাজে আমাদের আসতেই হবে, যে বিন্দুটা হচ্ছে p/2 cos আলফা আর এটা হচ্ছে p/2 sin আলফা। এইবার x1 y1 না ধরে আমি এইটাকে ধরবো x সমান p/2 cos আলফা আর y সমান p/2 sin আলফা। আর sin আলফা cos আলফা যুক্ত যে কোনো সমীকরণ একেবারে সিম্পলিফাই করার সহজ উপায় আমরা জানি, সেটা হচ্ছে cos আলফা সমান p/2x আর এদিকে sin আলফা সমান p/2y। cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা সমান 1 হবে। p²/2x প্লাস p²/4x স্কয়ার দেখা যাচ্ছে প্লাস p²/4y²। এবার এটা ডান পাশে দেখি, 4 এটার উত্তর হবে, এই পাশে আসবে 4x²y², 4x²y² আর ডান পক্ষে যেহেতু p এর একটার সাথে y² আসবে আর একটার সাথে x² আসবে, তাই আমরা একেবারে লিখে দিতে পারি p² + x² y²। এই আমাদের হচ্ছে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ। ছয় দাগ গেল। 7-এর 2, 4 আর 5 করব। 7-এর 2 একটু বিরাট ক্যালকুলেশন, এটা প্র্যাকটিসের ব্যাপার, তা আমি দেখাচ্ছি। 2,6 বিন্দু দিয়ে যায় এরূপ সরল রেখার অক্ষ দ্বারা দুইটি খণ্ডিত অংশের সমষ্টি 15, তার মানে a + b = 15। আর সরল রেখাটা কি হবে আমাদের x/a + y/b = 1। আমাদেরকে এইটা যেহেতু 2,5 দিয়ে যায়, তাহলে ভুজের জায়গায় ভুজ 2/a + 6/b = 1। এইবার এটা আমাকে সলভ করতে হবে যে কোনো ভাবে। আমি এখানে দিলাম a সমান 15 - b, তাহলে 2/15 - b প্লাস 6/b = 1। একটু জটিল হয়ে যাবে হিসাব নিকাশটা, সব দিয়ে গুণ করলাম আমি। 2b প্লাস 6 × 15 - b প্লাস b × 15 - b, 2b 6 × 15 = 90 - 6b = 15b - b²। এইটা যদি এই পাশে আনি b² - 4b, সরি 4b হবে না, কারণ এই পাশে তো -4 আসে আর এই পাশে আরো -15, তাহলে এই পাশে আসবে -19b আর এখানে থাকবে 90। মিডিল টার্ম ব্রেক করতে হবে, কিন্তু এখানে খুব দেখাই যাচ্ছে 10 আর 9 হচ্ছে 90, তাহলে b² - 9b - 10b প্লাস 90 = 0। b × b - 9 - 10 × b - 9 = 0। b - 9 × b - 10 = 0। b = 9, 10। এবার একটা জিনিস দেখি, এই দ্বিঘাত সমীকরণ আসলে একটা অসুবিধা আমাদের অনেক অঙ্কে দেখতে পাবো, শুধু এই সরল রেখা চাপড়ায় না, সব অঙ্কে যে উত্তর আমাদের শেষ পর্যন্ত একই আসে। b যদি 9 হয়, a হবে 15 - 9, a হবে 6, তাহলে আমাদের বিন্দুটা হবে না, বিন্দু না, আবার b যদি 10 হয়,
এ আমাদের হবে 15 মাইনাস 10, তাহলে 5। এইখানে উত্তরটা সেম হয়নি, তাহলে উত্তর আমাদের দুটো হবে। এইটার জন্য উত্তর হবে x/6 প্লাস y/9 সমান সমান 1, আর এটার জন্য আমাদের উত্তর হবে x/5 a সমান 5 এটা প্লাস y/10 সমান 1। উত্তরগুলো পরে সিম্পলিফাই করে সাজিয়ে গুছিয়ে লেখা যেতে পারে, আমি প্রিফার করি এইভাবেই রেখে দাও। এইবার আসি 7-এর 4 নাম্বার। 7-এর 4 কনসেপ্টটা ইজি। 3x প্লাস by প্লাস 1 সমান সমান 0, আর ax প্লাস 6y প্লাস 1 সমান সমান 0, এদের জন্য কমন একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা হচ্ছে 5,4। তাহলে আমাদের আগে বলেছে a ও b এর মান নির্ণয় করতে হবে। তো বিন্দু যখন দুজনের জন্যই কমন, দুজনেই বিন্দুটা বসানো যায়। 3 × 5 প্লাস 4b প্লাস 1 সমান সমান 0, তাহলে 15 প্লাস 1 16, 4b ওই পাশে গেলে মাইনাস 16, b সমান -4। আর দ্বিতীয়টায় যদি বসাই, এইবার a আমাদের অজানা 5a, 6 × y তার মানে 24, একেবারেই লিখলাম প্লাস 1 সমান 0, 5a সমান -25, a সমান হবে -5। a আর b এর মান বেরিয়ে গেল। এইবার আমাদের বলেছে যে যদি a আর b এর মান আমাদের বেরিয়ে গেছে, যদি প্রথম সমীকরণটা x অক্ষকে, এইটা x অক্ষকে a বিন্দুতে ছেদ করে আর এটা y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, তাহলে ab এর সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এইখানে দ্বিতীয়বার যাতে লিখতে না হয়, আমি এইটা একেবারে লিখি। b সমান -4 ছিল, তাহলে 3x মাইনাস 4y প্লাস 1 সমান 0, আর এখানে a সমান -5 ছিল, তাহলে -5x প্লাস 6y প্লাস 1 সমান 0। অতীতের কথা ভুলে যাই। এই গেল। আমি বিন্দুর মানে সরলরেখা অক্ষদ্বয় থেকে কতটুকু অংশ ছেদ করে ওটার জন্য একটা ফরম্যাট লিখেছিলাম, যে ডান পাশে ধ্রুবক এনে এমন ভাবে ভাগ দিতে হবে যেন ডান পাশে ধ্রুবকটা 1 থাকে, তারপর x এর নিচে যতটুকু আর y এর নিচে যতটুকু। এখন সেইটা করতে একটু দেরি হতে পারে বা কারো কারো ভুলও হয়ে যেতে পারে, তাই সহজ টেকনিক হচ্ছে এটার জন্য x বের করতে হবে। x অক্ষে কোটি শূন্য, তাই এটার y সমান 0 ধরব। 3x - 0 প্লাস 1 সমান 0, তাহলে x আমাদের হবে -1/3। এইটা x অক্ষকে a, তাহলে a বিন্দুটা হবে -1/3, 0। এটা y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, তাই এখানে ভুজ শূন্য ধরব, তাহলে 6y + 1 সমান 0। y সমান হবে -1/6, তাহলে বিন্দুটা হবে 0, -1/6, এটা হবে b। ঠিক আছে, ab এর সমীকরণ আমাদের বের করতে হবে। আবারও আমাদের ওই বিখ্যাত সমীকরণটা যাবে, x মাইনাস এইটা ধরলাম x1 যেহেতু এটা আগে a, x1 - x2 -1/3 -0, y y1 এখানে এসে প্লাস হয়ে যাবে। এবার যে যার যার নিয়মে সলভ করবে, কোনো সমস্যা নেই। আমি প্রিফার করি এখানে যেহেতু 3 আছে, 3 কাটাকাটি করে দিই। 3x + 1 এইটা করলে -1 আসে, আর এখানে y 6টা উপরে উঠে যাবে, 6y/1, তাহলে 3x + 1 সমান -6y, 3x + 6y + 1 সমান 0। সুন্দর একটা সমীকরণ। সাতের থেকে আরেকটা অঙ্ক করব, তা হচ্ছে 5। একই কনসেপ্ট, এটা সহজ হবে। 4x + 3y + 6x + 2y - 1,
খেয়াল রাখতে হবে, যদি অঙ্ক তুলতে ভুল হয় তাহলে পুরো অঙ্কই গেল। এক্স অক্ষের ওপর পি কিউ বিন্দুদ্বয় এবং ওয়াই অক্ষের ওপর আর এস বিন্দুদ্বয় অবস্থিত। একটু সাবধান থাকতে হবে যদি অঙ্কটা সহজ। ওয়াই অক্ষের উপর পি আর ও কিউ এস রেখার সমীকরণ নির্ণয় করো। পি আর ও কিউ এস রেখার দ্বয়ের সমীকরণ, এইটা হচ্ছে পি আর আর এইটা হচ্ছে কিউ এস। ছবিটা আঁকি কি হয়। এখন ছবিটা আঁকতে হলে ছবি আঁকা যায় আবার দুইটা উপায়। এক হচ্ছে ঢাল বের করে সেটা মূল বিন্দুগামী হলে খুবই ইজি হয়, কোনটা আমরা দিতে পারি। তবে সবচেয়ে বুদ্ধিমানের উপায় হচ্ছে এখানে ওই ছেদাংশের সূত্র, মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বের করা। তাহলে আমরা এই বিন্দুগুলো সেট করে তারপর সরলরেখাটা আঁকতে পারি। এইটার জন্য আমাদের যেহেতু বিন্দুগুলো আমরা পরে একবারে দেখব, তাই এটার এক্স অক্ষ কিরকম হবে। এক্স অক্ষ হবে এক্স সমান ওয়াই সমান যদি 0 ধরি তাহলে 4x প্লাস 6 সমান 0, এক্স হবে -3/2। তাহলে বিন্দুটা হবে -3/2, 0। এটা সেট করে দিই, এই ধরি -3/2। আর এটার যদি ওয়াই অক্ষের ছেদাংশ বের করতে চাই, সরি আমি ঠিক আছে সরি 3/2, 0। এবার যদি এটার ওয়াই অক্ষের ছেদাংশ বের করতে চাই তাহলে 3y সমান -6, y সমান -2। এই বিন্দুটা হবে 0, -2। এইটা ছিল, এখানে একটা ভুল আমার গেছেই, সেটা হচ্ছে -3, এটা মাইনাসে এই পাশে হবে আর এইটা হবে এই পাশে। ছবি আপাতত আমাদের লাগছে না তারপর। আর এইটার জন্য x এর ছেদাঙ্ক হবে x -1 সমান 0, x সমান 1, তাহলে ছেদ বিন্দুটা হবে 1, 0। আর এইটার জন্য হবে, মানে y এর জন্য হবে 2y সমান 1, y সমান হাফ। এই বিন্দুটা হবে 0, হাফ। এবার কোনটা কোন বিন্দু পি আর ও কিউ এস। এক্স অক্ষের ওপর পি কিউ বিন্দুদ্বয়, আমরা এইটা একটা পি আর এইটা একটা কিউ। আর ওয়াই অক্ষের ওপর আর এস বিন্দুদ্বয়, এটা তাহলে আর আর এটা তাহলে এস। আমাদের দেখাতে হবে যে পি কিউ সমান আর এস। চিন্তা একটা অঙ্ক ফেলে দিল, পি কিউ সমান √3/2 -1 এর হোল স্কয়ার। -3/2 -1 করলে কত হয় 1.5 + 1 √m। এটা হয় 5/2 একক লিখতে হবে এখানে। আর আর এস সমান √0 - 0 আর লিখলাম না, এটা হয় -2 -1/2 তার হোল স্কয়ার। এইটার উত্তর একই হয় 5/2 একক। অতএব পি কিউ সমান আর এস। খুব চিন্তায় ফেলে দিয়েছিল আমাকে হঠাৎ থেকে। এইবার আসি হচ্ছে 8 দাগে। 8-এর 1 আমার খুব ফেভারিট একটা অঙ্ক। মূল বিন্দু হতে একটা সরল রেখার উপর যদি লম্ব টানা হয় আর ওটা যদি পি দৈর্ঘ্য হয়, আমরা পড়েছিলাম এক্স কজ আলফা, কিন্তু এখানে কোনটা দেয়া আছে 45 ডিগ্রি, প্লাস ওয়াই কজ আলফা আবারও 45 ডিগ্রি। আর এখানে দূরত্বটা আমাদের বলে দেয়নি, কিন্তু বলে দিয়েছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে 8 বর্গ একক। তাহলে আমরা একটু এগিয়ে নিই অঙ্কটাকে। cos 45 মানে 1/√2 প্লাস y/√2 সমান p। এইবার আমরা ছেদাংশ লাগবে, কারণ ভূমি গুণ উচ্চতা করতে আমাদের ছেদাংশ লাগবেই। আমি বলেছিলাম যে ধ্রুবকটাকে বাম পাশে এনে ভাগ করে দেব, প্লাস y/√2p সমান 1।
এইবার তাহলে আমরা পাচ্ছি এক্স এর ছেদাংশটা √2p, ওয়াই এরটাও √2p, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান বলে দিয়েছিল ক্ষেত্রফল 8 একক। 2টাকে যদি এই পাশে নিয়ে যাই আর এখানে 2p স্কয়ার থাকে সমান 16, p স্কয়ার সমান সমান 8, 8 এর রুট করলে p সমান 2√2। তবে এইখানে কোনোদিনই -2√2 লেখা যাবে না, কারণ p একটা লম্ব দূরত্ব আর দূরত্ব কোনোদিন ঋণাত্মক হয় না। p সমান 2√2 একক, এইটা হবে আমাদের উত্তর। 8 দাগে আরেকটা বুদ্ধির অঙ্ক আছে, সেটা হচ্ছে 8 এর 3। 8 এর 3 যদি আমরা দেখি, একটি সরলরেখা অক্ষদ্বয় থেকে সমান যোগবোধক অংশ ছেদ করে, মানে এখানে x/a + y/a ও হবে, কিন্তু এটা কি আসলে এই সূত্রটা বাদে অন্য কোনোভাবে করা যায়? দেখি। যোগবোধক অংশ ছেদ করে এবং মূল বিন্দু থেকে তার উপর লম্ব দূরত্ব 4 একক। আমরা যদি ধরি x cos আলফা প্লাস y cos আলফা সমান 4 একক, এটা আমাদের বলা আছে। এইবার একটা জিনিস আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্বটা আমাদের বলা আছে। এবার তাহলে কি করা যায়? এইটা যদি আমরা ছেদাংশের ফরম্যাটে আনি, তাহলে x/4/cos আলফা প্লাস y/4/sin আলফা সমান সমান 1। তবে এখানে বলে দিয়েছে সমান যোগবোধক অংশ, মানে এরা সমান তো হবেই আর এরা একই দিকে, এরা ধনাত্মক দিকে। তাহলে আমরা লিখতে পারি 4/cos আলফা সমান 4/sin আলফা। তাহলে sin আলফা সমান cos আলফা। এইবার বন্ধুরা এখান থেকে বলেই দেওয়া যায়, কারণ একটা জিনিস আমরা খুব সিম্পলি জানি যে sin আলফা আর cos আলফা তখনই সমান হয় যখন আলফার মান 45 ডিগ্রি হয়। তবে এখানে একটা অঙ্ক যেহেতু, এটার একটু সমাধান করে দেওয়া ভালো। উভয় পক্ষকে বর্গ করলাম, এটা তাহলে 1 - sin স্কয়ার আলফা, আর তাহলে 2 sin স্কয়ার আলফা সমান সমান 1, sin আলফা সমান 1/√2 45 ডিগ্রি। আমরা এখানে আবারও একটা জিনিস বলি যে +-1/√2 নিলাম না, কারণ প্রশ্নে বলে দিয়েছে যে সমান যোগবোধক অংশ ছেদ করে, কাজে এরা একই দিকেই থাকবে, মাইনাস হওয়ার আর সুযোগই নেই। বোর্ড 8 দাগের সবচেয়ে, আমার এই চ্যাপ্টারের সবচেয়ে চিন্তার অঙ্ক লাগে হচ্ছে এটা। দেখাও যে 2x x - 2y + 5 রেখাটি, ধরি এটা x - 2y + 5 সমান 0, এই একটা বিন্দু দিয়েছে -3,6। আরেকটা রেখা আমাদের বলেছে, সেটা হচ্ছে x - 2y - 5 সমান সমান 0। আমাদের প্রমাণ করতে হবে যে এই বিন্দু থেকে আমরা যত সরল রেখায় আঁকি না কেন এই দ্বিতীয় সরলরেখাটার উপর, এইটা সবসময় এই সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করবে। এটা এইভাবেও দিতে পারতাম, এইভাবেও দিতে পারতাম, প্রত্যেকটা রেখার সমদ্বিখণ্ডক হবে এই রেখাটা। এটা আমাদের প্রমাণ করতে হবে, প্রুফ করাটা একটু কঠিন আছে। তো যখন আমরা মধ্যবিন্দু দেখব, আমাদের আরেক দুইটা স্থানাঙ্ক লাগবে। ধরি এইটা হচ্ছে আলফা কমা বিটা, তবে এইটা আবার এই সরলরেখার উপরে অবস্থিত, তাহলে আমরা লিখতে পারি আলফা - 2 বিটা -5 সমান 0। এইটা আমাদের খুবই কাজে লাগবে পরে, এটা আপাতত বক্স করে রেখে দেওয়া যায়। আর যেহেতু এই আলফা বিটা এই মধ্যবিন্দুটা, ধরি এই বিন্দুটা হচ্ছে সি, তাহলে সি বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? মধ্যবিন্দুর সূত্র -3 + আলফা/2, আর এটা 6 + বিটা/2। এইটা আবার এই রেখার উপর পড়ে, তাহলে এই রেখাটাকে যদি সিদ্ধ হয় তাহলে আমরা বলতে পারবো যে এইটা সমদ্বিখণ্ডিত করে। তো x এর জায়গায় মান বসাই -3 + আলফা/2 -2 * 6 + বিটা/2 + 5 সমান, সমানটা পরে দেখবো আমরা সমান 0 হয় কিনা। 0 হলে আমরা একটা কমেন্ট করে দিতে পারি। -3 + আলফা/2 মাইনাস হয়ে যাবে -6 - বিটা + 5। একটু ভালো করে -6 + 5
তার মানে এখানে আমরা একেবারে লিখতে পারি -1 মাইনাস বিটা, তাহলে 2 এখানে আসে -6, সরি যেহেতু এইটা লসাগু তাহলে এটা ঠিকই থাকবে, এখানে আসে -2 আর এটা আসে -2 বিটা। এইবার একটা জিনিস দেখি, আলফা -2 বিটা -5/2, এইটার মান আমরা একটু আগে পেয়েছিলাম 0, তার মানে এই মধ্যবিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করে, মধ্যবিন্দু সিদ্ধ করে, তার মানে এই সরলরেখাটাই এই রেখার সমদ্বিখণ্ডক। একটা ঝামেলার অঙ্ক আমরা পার করে দিলাম। এইবার আসি 9 দাগে। 9 দাগ আলাদা একটা টাইপ বলা যায়, খুব ইম্পর্টেন্ট। আমি গত ক্লাসে বলেছিলাম দুইটা সরলরেখা যদি একটাকে গুণ করে বা ভাগ করে পাওয়া যায় তাহলে সরলরেখা দুটি আসলে একই রেখাকে নির্দেশ করে। এই ধারণাটা এখানে কাজে লাগে। 9 থেকে 2 নিয়মে আমি করে দেখাবো। এই নিয়মটা আমারও বারবার চিন্তা করতে হয়। 3x প্লাস √3y প্লাস 2 সমান সমান 0 আর x cos আলফা প্লাস y sin আলফা সমান সমান p, বলেছে এরা একই রেখার সমীকরণ। তাহলে আলফা আর পি এর মান আমাদের বের করতে হবে। এটা বের করার দুটো নিয়ম আছে। প্রথম নিয়মটা হচ্ছে একটু বড় নিয়ম, তবে বুঝতে অনেক বেশি সুবিধা হয়। আর খাতায় এটা করতে গেলে, এই নিয়মটা করতে গেলে খাতায় আরেক পাশে আবার হিসাব নিকাশ করা যাবে, সেটা দেখাচ্ছি। এই নিয়মটা হচ্ছে x/a এর ফরম্যাটে আনা। প্রথমটাকে যদি x/b এর ফরম্যাটে আনি, এটা এই পাশে তাহলে -2 আসে, বোঝার সুবিধার্থে আমি করে নিলাম x/-2/3 প্লাস y/-2/√3 সমান সমান 1। আর এটাকে ওই ফরম্যাটে আনলে আনে x/p/cos আলফা প্লাস y/p/sin আলফা সমান সমান 1। এইবার এই দুটো কম্পেয়ার করি, p/cos আলফা সমান সমান -2/3 আর এদিকে p/sin আলফা সমান সমান -2/√3, যেহেতু এই সমীকরণ দুটো একই সরলরেখাকে নির্দেশ করে। এখান থেকে আমরা পাই cos আলফা সমান -3p/2, এখান থেকে পাই sin আলফা সমান -√3p/2, আবারও cos আলফা sin আলফা। মানটা আমরা কি করে পাবো? p এর মান cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা 1 সমান 9p²/4 প্লাস 3p²/4, 4টাকে ওই পাশে নিলে 12p², p² তাহলে হয় 1/3, p হবে 1/√3। ঠিক আছে, আবারও বলছি এটা ধনাত্মক নিতে হবে, কারণ দূরত্ব সব কখনোই নেগেটিভ হয় না। এইবার আলফা বের করতে হবে। সাইন আলফা আর কজ আলফা দিয়ে আলাদা আলাদাভাবে কোনোভাবেই এখানে বের করা সম্ভব নয়, কারণ পি আছে। কাটাকাটি করতে গেলে আমাদের ট্যান আনা লাগবেই। তো যদি সাইনকে কজ দিয়ে ভাগ করি, ভাগফলটা আমাদের অবশ্যই হবে যে √3/2 √3p/2 বাই 3p/2, এটার ভাগফল অবশ্যই হবে 1/√3। তাহলে লিখেই দিতে পারে যে tan 30 ডিগ্রি, তার মানে আলফা সমান 30 ডিগ্রি। তবে হ্যাঁ, এখানে একটা টার্নিং পয়েন্ট আছে, একটু মনে করে দেখি। একেবারে প্রথম দিনে আমার প্রথম ভিডিওতে আমি পোলার স্থানাঙ্ক নির্ণয়ের সময় বলেছিলাম যখন মাইনাসে মাইনাস আসবে তখন বিন্দুটা আসে থার্ড কোয়াড্রেন্টে। আমরা tan আলফা সমান -√3p/2 বাই -3p/2 লিখে দেব, কিন্তু যেহেতু এই বিন্দুটা থার্ড কোয়াড্রেন্টে তাই tan আলফা সমান সমান এত। তাই আমরা পরের লিখব আলফা সমান সমান পাই প্লাস tan ইনভার্স 1/√3, তাহলে পাই প্লাস পাই/6, এটা হবে 5π
বাই 6, হিসাব করলে এটা আসে 210 ডিগ্রি। একই টাইপের আরেকটা অঙ্ক দেখাবো, 3 নাম্বার, কিন্তু আলাদা নিয়মে। এই নিয়মটা সংক্ষিপ্ত, কিন্তু আমি বলেছিলাম যে পাশে এক জায়গায় সাইড নোট লিখতেই হয় নিজের সুবিধার জন্য, আর নাহলে ভুল হওয়ার একটা চান্স আছে। এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান সমান পি, এরা একই রেখা সূচিত করে। এই টেকনিকটা হচ্ছে, যেহেতু আমি বলেছিলাম একই সরলরেখা গুণ করে বা ভাগ করে পাওয়া যায়, তার মানে এখানে আমরা অনুপাতগুলো যদি নিই 3 বাই কজ আলফা, সহগগুলোর অনুপাত সমান সমান -4, এখানে আমাদের সাইন আলফা সমান সমান, এখানে আমরা লিখতে পারি 12 বাই পি। যেই পাশেই নেব না কেন সব যেন একই পাশে থাকে, -12টা এই পাশে আমার -পিটা একই থাকে, কিন্তু যদি একটা এই পাশে আর একটা ওই পাশে নিই তাহলে ভুল আমাদের হবে। এখান থেকে আমরা পাই সাইন আলফা সমান -4p বাই 12, তাহলে সাইন আলফার মান আসে -p/3, সাইন আলফা আসে -p/3, আর কজ আলফা আসে 3p/12, এটা আসে p/4। তাহলে সাইন আলফা বাই কজ আলফা যদি করি, সাইন আলফা বাই কজ আলফা tan আলফা সমান সমান আমাদের আসবে -4/3, যেহেতু এখানে একটা মাইনাস আছে। তবে এখানে আমাদের ওই আগের বারের মতো আমরা এই কাজটা করতে পারছি না, যে কোন স্থানাঙ্ক আছে সেটা নির্ণয়ের জন্য আমাদের আবারও এখানে যেতে হবে। x/4 প্লাস y/-3 সমান সমান 1। বিন্দুগুলো যদি আমরা দেখি, x4 গেলাম আর y নিচে গেলাম, তাহলে এইটা অবশ্যই রেখাটা এরকম করে হবে, আর বিন্দুটা হবে আমাদের 4th কোয়াড্রেন্টে। তাহলে আলফার মান আমরা লিখতে পারি -tan ইনভার্স 4/3, এইটাই হবে আমাদের আলফা এর মান। আর আবার যদি সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা করি, তাহলে পি এখানে আসবে 12/5। দুইটা নিয়ম একটা দেখালাম, একটা হচ্ছে অনুপাত করে আর একটা হচ্ছে তুলনা করে। এই গেল আমাদের 9 নম্বর। 10 দাগে 3টা অঙ্ক করতে হবে, এখন আমাদের প্রচুর অঙ্ক বাকি। 10 দাগের 1, 4টা সরল রেখা দেওয়া আছে। x-4 সমান 0, y-5 সমান 0, x+3 সমান 0, আর y+2 সমান 0। বলেছে একটা চতুর্ভুজের 4 বাহু, চতুর্ভুজের কর্ণ 2টা, 4 বাহু একটু রেসপেক্টিভলি ধরি, এ বি, বি সি, সি ডি, ডি এ। যখন 4 বাহু আর কর্ণ বলেছে, আমাদের আগে ছেদ বিন্দু লাগবে। সবসময় মনে রাখবো ছেদ বিন্দু মানেই সমাধান করতে হবে। তো সমাধান যদি করি, মনে রাখবো যে যেটা কমন সেটা হবে ছেদ বিন্দু। বি এখান থেকে আমরা পাই 4,5, ইজিলি দেখাই যাচ্ছে, সমাধান করতে হচ্ছে না আপাতত। সি কমন, তাহলে সি আমরা পাই -3,5। ডি আমরা পাবো 4, কারণ ডি এ 4 না, এখানে -3 আর -2। আর এ, এইটা আর এটা সমাধান, এ আমরা পাবো 4, -2। এইবার এসি কর্ণ, আবার আমাদের সেই সূত্র, x - x1, x1 - x2, y - y1, y1 - y2। এসি কর্ণ আমরা পাই x + y - 2 = 0।
আর বিডি কর্ণ একইভাবে আমরা পাই এক্স মাইনাস, একেবারে যেহেতু দেরি হয়ে যাচ্ছে তাই উত্তরটা দেখেই লিখে দিলাম আর কি। সমীকরণটা আমাদের বসাতে হবে এভাবে। দশের থেকে আরেকটা অঙ্ক করব, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 10-4 বোর্ডে আসা অঙ্ক। ও এ বি সি একটা সমান্তরিক, এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। ও এ বিন্দুগুলো পরপর বসাতেই হয়, তাহলে এটা হবে সি, যোগ করলাম, এইটা তাহলে এই হবে। ও সি রেখার সমীকরণ y সমান 2x এবং বি বিন্দুর স্থানাঙ্ক 4,2। এ ও সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের সমীকরণ। এই অঙ্কটা নানাভাবে করা যায়, চোখের দেখায় আমাদের সব কাজ করে নিতে হবে। বি এ সি ও এর সমান্তরাল, তাহলে রেখাটা হবে y মাইনাস 2x আর এটা 4,2 গামী, তাহলে 2 মাইনাস 2 ইন্টু 4। এ বি রেখার সমীকরণটা হবে y মাইনাস 2x 2 মাইনাস 8, 2 মাইনাস 8 তার মানে মাইনাস 6 প্লাস 6 সমান 0। এ বি রেখার সমীকরণ পেয়ে গেলাম। ও এ রেখার সমীকরণ হবে y সমান সমান 0। এই থেকে আমরা একটা জিনিস পাই, মাইনাস 2x সমান মাইনাস 6, x সমান মাইনাস 3। একটা উত্তর আমরা পেয়ে গেলাম, এ হবে মাইনাস 3,0। এই গেল। এবারে y সমান 2x টা হচ্ছে মূলবিন্দুগামী, আর এদিকে BC এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল y সমান সামথিং, y সমান 2, আর এখানে y সমান 2x, তাহলে y সমান 2 ইন্টু 2, y সমান 4, y সমান 2x 2, সরি এইটা হবে x y সমান 2 আর এটা হবে 2 সমান 2x, x সমান 1। তাহলে সি বিন্দুটা আমাদের হবে, সি বিন্দু হবে 1,2। এবার এসি যদি y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 x মাইনাস x1 বাই কি করলাম y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 করি, তাহলে আমাদের এসি এর সমীকরণ পাবো x প্লাস y মাইনাস 3 সমান 0। এটা একটা বোর্ডে আসা। এবার আসি 11 দাগে। 11 থেকে একটা অঙ্ক করব, 2টা অঙ্ক করব। 11 এক দেখাই আগে। 3টা সরল রেখা দেওয়া আছে, নাম দিয়ে দিই। এ বি হচ্ছে y সমান mx, সিডি y সমান m1x, আর একটা সরলরেখা, এটার নাম আমরা দিয়ে দিলাম EF হচ্ছে y সমান b। নাম দিলে আমাদের ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে সুবিধা হবে। মনে করি এইটা ছিল, আমরা তো মনে না কারণ এখানে নাম আমরা দিয়ে দিয়েছি, এইটা ছিল আমাদের m1x, এইটা ছিল mx, দুটোই মূলবিন্দুগামী, তাহলে এটা হবে AB। আর EF বলেছে y সমান b, এইটুকু হবে b, এটা হবে EF। মনে করি আমরা এটার নাম দিলাম GOH, G, এটা তো হবে H। আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন ক্ষেত্রফল নির্ণয়ের জন্য স্থানাঙ্ক দরকার, স্থানাঙ্ক বের করতে হবে সমাধানের সাহায্যে। সমাধান যদি করি y সমান mx সমান m1x, x ইন্টু m1 m মাইনাস m1 সমান 0। এটা কোনোদিনই শূন্য হবে না, শূন্য মানে সমান যদি হতো তাহলে সরলরেখা একই হতো, তার মানে এখান থেকে আমরা বলতে পারি x সমান 0। সাইড নোট লিখে দিতে হবে, m1 সমান না m2। x সমান 0 হলে এখান থেকে আমরা পাই y সমান 0। এইটা যে 0 0 হবে সেটা অলরেডি আমরা জানতামই আসলে। আর এই দুইটা যদি সমাধান করি তাহলে g আমরা পাই b বাই m1, b, আর h আমরা পাই b বাই m, b। এবার ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা নিই
আবার সেই ক্ষেত্রফলের সূত্র 0 0 1 বি বাই এম ওয়ান বি ওয়ান বি বাই এম বি ওয়ান। ক্ষেত্রফল করলে আসবে হাফ, শুধু এই পাশে বর্গ করব, বি স্কোয়ার বাই এম ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এম, এটা আসে হাফ বি স্কোয়ার বাই টু, একবারে লিখি 1 বাই এম মাইনাস 1 বাই এম ওয়ান। হঠাৎ করে চেঞ্জ কেন করে দিলাম, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, এইটাও ঋণাত্মক করতে পারতো, এইটাও ঋণাত্মক হতে পারতো, কিন্তু প্রশ্নে যেহেতু যেভাবে চেয়েছে সেভাবে আমরা উত্তরটা লিখলাম। এইবার আসবো এই অধ্যায়ের আমার মনে হয় সবচেয়ে কঠিন অঙ্কে, সেটা হচ্ছে 12-1। 12-1 বলেছে 1, -2, ধরে নিলাম এটা 1, -2, এই সরলরেখার ঢাল বলেছে 5/12। এই রেখার উপর এই বিন্দু হতে 13 একক দূরত্ব, এখন 13 একক সেটা ডানেও হতে পারে, সেটা বামেও হতে পারে। বিন্দু দুইটা বের করতে হবে, দুইটাই বের করতে হবে, বামে আর ডানে দুইটার স্থানাঙ্ক যেহেতু জানি না, এটা ধরতে হবে xy। এবার আগে সরল রেখাটার সমীকরণ বের করি। ঢাল দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, সরল রেখাটার সমীকরণ হবে y মাইনাস y1 ঢাল x মাইনাস x1। তাহলে এটা হবে 12y প্লাস 24 সমান 5x মাইনাস 5। তাহলে এটা হবে 5x মাইনাস 12y মাইনাস 29 সমান সমান 0। এইবার আবার আমাদের দূরত্বের সূত্রে যেতে হবে, রুট ওভার x মাইনাস 1 এইটার থেকে দূরত্ব এর হোল স্কয়ার প্লাস y প্লাস 2 এর হোল স্কয়ার সমান সমান 13। x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার প্লাস 4y প্লাস 4 সমান 169। তাহলে বাকি থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 4y মাইনাস 164 সমান 0। এবার এখানে একটা বিশাল সমাধানে আমাদের আসতে হচ্ছে। এইখান থেকে আমাদের আরেকটা জিনিস লাগবে, কারণ সমীকরণে x আর y থাকা অবস্থায় আবার এখানে স্কয়ারও আছে, সমাধান করা ইম্পসিবল। আরেকটা সমীকরণ আমাদের লাগবে, এখান থেকে আমরা লিখে দিতে পারি y সমান 5x মাইনাস 29/12। এইবার এটা আমাদের এখানে বসাতে হবে, বিশাল একটা সমীকরণ সমাধান আসে আমাদের। এই সমীকরণের সমাধানটা এটা আমি আর করাবো না, এটা নিজেরা করে নেবেন। মাইনাস 2x প্লাস 4 ইন্টু 5x মাইনাস 29/12 মাইনাস 164 সমান সমান 0। এইটার লং টার্ম একটা সমাধান আসবে, সমাধান করে আমরা পাবো x সমান 13 আর মাইনাস 11। x যদি 13 আর মাইনাস 11 হয়, তাহলে y এখানে বসিয়ে পাই 3 আর মাইনাস 7। তাহলে বিন্দুটা হবে 13,3 আর মাইনাস 11, মাইনাস 7। বাম পাশেরটা এটা হবে আর ডান পাশেরটা এইটা হবে, বোঝা যাচ্ছে। এত বড় সমীকরণ, এটা কি সব জায়গায় করা পসিবল? আসলে তো পসিবল না, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে আমরা দেখি খুব কম জায়গায় অঙ্ক করতে হয়, সেই সময় এত বড় সমাধান করা যেমন অসম্ভব তেমনি সময় সাপেক্ষ। তাই এখানে আমি একটা শর্ট টেকনিক আপনাদের দেখাবো। বিন্দুটার ঢাল ছিল 5/12, ঢাল মানে আমরা বলেছিলাম tan থিটা, এখন 5/12 আর আমাদের দুইটা বিন্দু লাগবে। tan থিটা আমরা করতে পারি দুই ভাবে, ধরি এই সেই থিটা, এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু, এটা তাহলে 13 হবে। tan আসে sin থিটা বাই cos থিটা দিয়ে। এখন একটা জিনিস, sin থিটা আমরা বের করি, sin থিটা সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ 5/13 আর cos থিটা সমান sin থিটা বিপরীত বাহু cos থিটা হচ্ছে 12/13। tan থিটা দুই ভাবে পেতে পারি, যদি sin থিটা প্লাস হয় cos থিটা প্লাস হয়, অথবা sin থিটা মাইনাস হয় cos থিটা মাইনাস হয়, তাহলেই আমাদের পজিটিভ আসবে। তাই এখানে আমরা আরেকটা জিনিস লিখে দিই, sin থিটা মাইনাস 5/13 cos থিটা সমান সমান মাইনাস 12/13। এটা একটা শর্ট টেকনিক, এটা সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে না, অনলি অবজেক্টিভ আর অ্যাডমিশনের ক্ষেত্রে। শর্ট টেকনিকটা হচ্ছে x এর মান হবে x1 প্লাস r cos থিটা। x1 হচ্ছে আমাদের আগের বিন্দুটা, যেটা দেয়া ছিল হচ্ছে
1, -2। আর আর হচ্ছে আমাদের দূরত্ব, যেটা দেওয়া ছিল 13, তাহলে 1 প্লাস 13, এখানে পজিটিভ 12/13, 1 প্লাস 12 13, এখানে আরো একটা আসবে y1 প্লাস আর সাইন থেটা। y1 ছিল -2, আর ছিল 13, আর সাইন থিটা ছিল 12/13, -2 প্লাস 12, সরি, y সমান আর সাইন থিটা আসবে আমাদের, এটা হচ্ছে 5/13, -2 প্লাস 5, এটা হবে 3, একটা বিন্দু 13/3, যেটা পেয়ে গেছিলাম আগের নিয়মে। এইবার এখানেও একই সূত্র খাটাবো, সূত্রটা দ্বিতীয়বার আর লিখলাম না। 1 প্লাস 13, এইবার আমরা নেব নেগেটিভ মানগুলো, -12/13, এটা আসবে -11, y আবারও, কিন্তু এখানে নেব মাইনাসটা, -2 প্লাস দূরত্ব, মাইনাস নেব আবারও 5/13, এটা হবে -7, তাহলে এই বিন্দুটা হবে -11, -7। বন্ধুরা, আজকে 3 এরই নানা রকম ঝামেলা পোহাতে হলো, আজকে গিয়ে বারবার আটকে গেল, সেজন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তবে মোটামুটি সবকটা অঙ্ক আমি দেখিয়েছি, স্পেশাল এই অঙ্কটা অনেক কঠিন ছিল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।